নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমাদের গ্রামের প্রচলিত একটি খাবার দেশি আলু দিয়ে তৈরি করব আলুর দম। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেশি আলুর দম বানানোর জন্য প্রথমে আমি আলুগুলোকে পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আলুর গায়ে যে মাটি লেগেছিল সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই আলু খেতে কিন্তু খুব ভালো লাগে, তবে এই আলু একটু শক্ত হয়, খুব ভালো করে সেদ্ধ করতে হয়। এবার আমি খোসা সহ ধুয়ে রাখা দেশি আলুগুলোকে জলে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আলু ভালো করে সেদ্ধ হওয়ার পর খোসা ছাড়িয়ে তারপর আমি আলুর দম রান্না করব। এবার দেশি আলুগুলোকে সেদ্ধ করার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা জল। এই আলু সেদ্ধ হতে বেশ অনেক সময় লাগে, তাই আমি বেশি পরিমাণে জল দিলাম। এবার জলের মধ্যে খোসা সহ ধুয়ে রাখা আলুগুলো দিয়ে সেদ্ধ করে নেব। আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো বেশ কিছুটা লবণ, তাহলে আলুর খোসাগুলো ছাড়াতে সুবিধে হবে আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হবে। এবার আমি প্রায় 15-20 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম। প্রায় 15-20 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে নিয়েছি। এবার আলুগুলোকে নেড়ে চেড়ে ওপর নিচ করে দিলাম। দেখুন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ঢেলে নিচ্ছি। খোসা সহ সেদ্ধ আলুগুলোকে আমি একটা বাটিতে জল ঝরিয়ে তুলে নিয়েছি। আলুগুলো এখনও বেশ গরম রয়েছে, তাই আলুগুলো কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি খোসা ছাড়িয়ে নেব। আর এই আলু খোসা ছাড়াতে বেশ অনেকটা সময় লাগবে, তাই আমি খোসা ছাড়িয়ে কিছু সময় পর ফিরে আসছি। সব আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, কোনো আলুতে আর এতটুকুও খোসা নাই। আর এই আলুগুলো সেদ্ধর সময় লবণ দেওয়া আছে, তাই এই সেদ্ধ আলুগুলো খেতেও বেশ ভালো লাগে। এবার আলুর দম রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা সরষের তেল। যেহেতু আমি আলুর দম রান্না করব, তো আমি একটু বেশি পরিমাণে তেল দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছুটা চিনি। দেখুন চিনি খুব ভালোভাবে গলে গেছে। এইভাবে তেলের মধ্যে চিনি দিলে তরকারির কালার খুব ভালো আসে। এবার আমি দিয়ে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা। নেড়ে চেড়ে লঙ্কাগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গোটা জিরে। কয়েক সেকেন্ডের জন্য গোটা জিরে একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা থেতো করে, তাহলে গন্ধটা খুব ভালো আসবে। এবার জিরে গরম মশলা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা তেলের মধ্যে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, তাহলে রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আবারও সব মশলা খুব ভালো করে কষিয়ে নেব নেড়ে চেড়ে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দেওয়ার পর কিছুটা নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরে। দিয়ে দিলাম টমেটো পিউরি। আবারও নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটো বাটা দিয়েছি, তো মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ে তত সময় আমি মশলাটা কষাতে থাকবো। আজকে আলুর দম আমি বেশ ঝাল ঝাল বানাবো, তাই দিয়ে দিলাম বেশ কিছুটা গুঁড়ো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সেদ্ধর সময় কিছুটা লবণ দেওয়া ছিল, আবারও কিছুটা লবণ দিয়ে দিলাম। বেশ কিছু সময় নাড়াচাড়া করার পর টমেটোর যে জল সেটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে, আর মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে।
দারুণ একটা কালার এসছে আর খুব ভালো একটা গন্ধও বেরিয়েছে। এবার আমি খোসা ছাড়ানো আলুগুলো মশলার সঙ্গে দিয়ে আলুগুলোকে মশলার সঙ্গে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। মশলার সঙ্গে সেদ্ধ করা আলুগুলোকে একটু কষিয়ে নিলে আলুর দমের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। দেখুন, আলুগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা জল। আলুগুলো আগে থেকে সেদ্ধ করা আছে, তাই আমি একেবারে পরিমাণ মতোই জল দিলাম। এই পর্যায়ে আমি আলুর দম 5 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম। প্রায় 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিলাম। দেখুন, আলুর দম খুব সুন্দর ফুটে গেছে আর খুন্তি দিয়ে আমি আলুগুলোকে ওপর নিচ করে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন ঝোল অনেকটা কমে গেছে আর এই রকম অবস্থাতেই আমি আলুর দমটা নামিয়ে নেব, কারণ ঠান্ডা হয়ে গেলে এই ঝোল অনেকটা বসে যাবে। আলুর দম নামিয়ে নিয়েছি। এইবার আলুর দমের মধ্যে বেশ কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেব। আগে থেকে কিছুটা জিরে আর গরম মশলা একসঙ্গে গরম করে গুঁড়ো করে রেখেছিলাম। এই গুঁড়ো মশলাটা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আপনারাও বাড়িতে এইভাবে আলুর দম রান্না করে খাবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই আলুর দম রুটি, পরোটা বা ভাতের সঙ্গেও আপনারা খেতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতেও ভুলবেন না যেন। আশা রাখি আপনারা আমার পাশে থাকবেন।